বিভিন্ন ধরনের খেলনা, এগুলো দামগুলো মোটামুটি খুব কমেই বিক্রি করছে। যাদের হার্টবিট দুর্বল তারা এটিতে না ওঠাই ভালো। ডুবিয়ে রাখা হচ্ছে। এটা মনে হয় চালতার আচার হবে। পাশেই বড়ই দিয়ে আচার তৈরি করা হয়েছে। চুলের বিভিন্ন ধরনের কাঁকড়া। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আজকে আপনাদের দেখাবো ঢাকায়, এটি মূলত নরসিংদী জেলা সমিতি ঢাকার আয়োজনে একটি মেলার আয়োজন করেছিল ঢাকার নন্দীপাড়া এলাকায়। সেখানের ভেতরের যে আয়োজনগুলো সেগুলো আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো শুরুতেই ঢুকতেই ডানে ভাজা হচ্ছে জিলাপি সহ অন্যান্য জিনিসপত্র, এবং বাম পাশে প্রথমেই দেখছিলেন যে চিংড়ি মাছের মাথা ভেজে বিক্রি করা হয়। তো আমরা ডান পাশে দেখছি এখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। এখানেই প্রস্তুত করা হচ্ছে এসব খাবারগুলো। এগুলোর অনেকগুলোর নামই আমি বলতে পারি না। এগুলো এক সময় খেয়েছি, ছোট সময় দানাদার বলা হয়। এখানে চানাচুর, এগুলো মনেক্কা বলা হয়। পাশেই রয়েছে ফুচকার দোকান। এখানে আবার দেখা হয় বাংলাদেশ চলচ্চিত্র অনুষ্ঠান। এখানে শিশুদের জন্য রয়েছে খেলনার ব্যবস্থা। পাশেও রয়েছে শিশুদের জন্য খেলনার ব্যবস্থা। এগুলো টিকিটের মাধ্যমে ঢুকে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে। এটি শিশুদের একটি মজার একটি খেলাধুলা করার একটি মাধ্যম এটি। তো মাঝখানেই এখানে একটি ওয়াচ টাওয়ারের মতো তৈরি করা হয়েছে, সেখানে বিভিন্ন কালারের লাইট জ্বলছে। এটিকে সম্ভবত নাগরদোলা বলা হয়। এই জায়গাটিতে ঢুকে আসলে আমার খুব ভালোই লেগেছে। শহরেও আসলে এই গ্রাম্য যে মেলার যে একটি পরিবেশ সেটি এখানে তৈরি করা হয়েছিল। এই ধরনের মেলাগুলো মূলত বৈশাখের সময় গ্রামগঞ্জের বিভিন্ন যে ফসলের মাঠ, সেখানে যখন ফসল উঠে যায় সেখানে এই ধরনের মেলার আয়োজন করা হয়। এখানে আবার দেখানো হচ্ছে যে বন্দুক দিয়ে যে গুলি মেরে বেলুন ফোটানো হয়। পাশেই রয়েছে নারীদের এবং বাচ্চাদের জন্য বিভিন্ন কিছু কেনার জন্য যে দোকানগুলো রয়েছে সেগুলো। এখানে এক বাবা তার সন্তানকে কোলে নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই জায়গাটি মূলত অল্প একটু জায়গার ভিতরেই এই আয়োজনটি করা হয়েছে। তো এখানে অনেক শিশুরা রয়েছে, তারা ঘুরে ঘুরে দেখছে সবকিছু। এখানে নৌকায় উঠে দোলনায় দুলছে মানুষজন। এগুলোতে একবার আমি উঠেছিলাম, খুব ভয়াবহ এটি। যাদের হার্টবিট দুর্বল তারা এটিতে না ওঠাই ভালো। তো পাশেই রয়েছে বিভিন্ন ধরনের আচারের একটি শপ রয়েছে এখানে। এখানে প্রায় 100 ধরনের আচার এখানে রয়েছে। এগুলোর নাম আসলে আমি বলতে পারি না। এটা মনে হয় চালতার আচার হবে।
পাশেই বড়ই দিয়ে আচার তৈরি করা হয়েছে। এছাড়াও আমের আচার রয়েছে। মুরব্বি খুব দ্রুত বেচাকেনা করছে এখানে। এগুলো সম্ভবত আমড়ার আচার। পাশেই এক বয়স্ক মা, সে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করছে। এই জিনিসগুলো খুব ভালোই লাগছে দেখতে। টেলিফোন, বাঁশি এবং বল সহ বিভিন্ন ধরনের পুতুল, মুখোশ এখানে বিক্রি করা হয়। তো এখানেই রয়েছে বেলুন। একটি বাচ্চা এবং তার মা ঘুরে ঘুরে দেখছেন। এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের চুড়ি, নারীদের যেটা খুব পছন্দের। এছাড়াও চুলের বিভিন্ন ধরনের কাঁকড়া। এখানে রয়েছে নারীদের ব্যাগ, ভ্যানিটি ব্যাগ। এগুলো চুলে, এগুলোর নামও আসলে আমি বলতে পারছি না। লিপস্টিক রয়েছে এখানে। এই দোকানটিতেও অনেক খেলনা রয়েছে বাচ্চাদের জন্য। বিভিন্ন ধরনের খেলনা, এগুলো দামগুলো মোটামুটি খুব কমেই বিক্রি করছে। এছাড়াও রয়েছে শোবিজ, ফুলের, প্লাস্টিকের ফুলের। তো এখানে বাচ্চাদের শেখানোর জন্য বহু বই রয়েছে। প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম যে জিলাপি সহ অন্যান্য কিছু জিনিসপত্র, এখানে খাবার জিনিসপত্র এখানে তৈরি করা হয়। তো আপনারা দেখছেন যে এখানে জিলাপি ভাজা হচ্ছে। এটি ভাজা শেষে এটি গুড়ের যে শিরা রয়েছে সেই শিরায় ডুবিয়ে রাখা হচ্ছে। এটি কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এগুলো ওঠানো হয় মূলত। আমরা এখানে খেয়েছিলাম, খুব ভালোই লেগেছে। তো এখানে বিক্রিও প্রচুর হচ্ছে, কারণ ভেজে ওঠানোর সঙ্গে সঙ্গেই এগুলো বিক্রি হয়ে যায়। তো এখানে আমি দেখলাম যে তেলটা একটু নর্মাল তেল ব্যবহার করা হয়, পাম অয়েল সম্ভবত। তো এই জিলাপিগুলো প্রস্তুত হয়ে গিয়েছে। আবার শেষ হওয়ার কারণে এই যে মাখনগুলো সেগুলো একটি কাপড়ের পোটলায় ভরে
তারপরে ভালো করে সব দিক আটকে ধরে তারপরে তেলের উপর ছেড়ে দেয়া হচ্ছে জিলাপি। তো এইখানে আসলে জিলাপির যে পেঁয়াজগুলো থাকে এগুলো ঠিকঠাক এখানে দেয়া হয় না, জাস্ট সাধারণভাবে এগুলো ভাজা হচ্ছে। চুলার আগুন জ্বলছে। এগুলো গরম গরম যখন ভেজে ওঠানো হয় তখন খেতে এগুলো খুব ভালোই লাগে। আপনারাও নিশ্চয়ই এগুলো খেয়েছেন। তো পাশেই আবার ভাজা হচ্ছে পেঁয়াজু। তো এই মেলাটিতে ঘুরে যা দেখলাম যে এই দোকানটিতে খাবারের সবথেকে বেশি বেচা বিক্রি হচ্ছে। এই দোকানটিতে গিয়ে আসলে কারোর সঙ্গে কথা বলার কোনো ফুসরত নেই এখানে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।